পুরো সারা বাংলাদেশ দেখেছে যে ঢাকার বুকে একটা দেশের প্রধানমন্ত্রী তৎকালীন একটা ফরেন ফোর্সের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের বুকে ৫৭ সেনা অফিসার হত্যা করেছে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য, দেশের সেনাবাহিনী ধ্বংস করার জন্য এবং বাংলাদেশ রাইফেলস ধ্বংস করার জন্য। এই কারণেই কিন্তু তার ফ্যাসিজম বা ডিক্টেটরশিপটা বলে টিকতে পেরেছে, কারণ সে সাহসী দেশপ্রেমিক আদর্শিক সেনাবাহিনী কর্মকর্তাকে হত্যা করে তার ক্ষমতা চিরস্থায়ী করেছে। এটা সুষ্ঠু নিরপেক্ষ রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার, এটাই আমরা দেখেন ১৭ বছর আমাদের কিন্তু আমার বাবা মা মেরে হত্যা করেছে বর্বর ভাবে। এটা তো আসলে বর্ণনা করতে পারি না। ৫৭ সেনা পরিবারের যে জীবন যেমনি কাটতে হয়েছে অনেকজনের কল্পনার বাইরে। তো আমাদের তো আসলে আমরা তো সরকার কাছে ওরকম কিছু চাচ্ছেন না, শুধু বিচারই যাচ্ছে, সুষ্ঠু বিচার। কারণ পিলখানা হত্যাকাণ্ডর বিচারটা যদি না হয় তাহলে ভবিষ্যতে আপনি একটা প্রেসিডেন্ট রাখছেন আরেকটা পিলখানা হত্যাকাণ্ড হওয়ার জন্য। যখন ষড়যন্ত্রকারীরা বা হত্যার যারা নির্দেশদাতা তারা যখন বিচারের আওতায় নিয়ে আসবে, বাংলাদেশের ইতিহাসে একটা প্রেসিডেন্ট থেকে যাবে যে ভবিষ্যতে আর একটা পিলখানা হত্যাকাণ্ড কখনো সম্ভব হবে না। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। আমরা পাই না। বড় ছেলে সংসারে বড় ছেলে সংসার কিভাবে যে কি করছে বাবা আমরা তো জানি না। বিচার তো চাইলে কিভাবে বিচার কারা করে, বিচার তো করে না। সংসারে বড় ছেলে আছে, কত ভদ্র ছেলে 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 তো আমি বলতে পারি না বাবা, কি বলবো বললে শ্বাস বন্ধ হয়ে আসে। দাবি করছে বাবা, বিচার তো সবসময় দাবি করে আসছি, করি তো আমরা করলে তো বিচার তো পাই না। এই পর্যন্ত ১৭ বছর হয়ে গেছে, তো বিচার তো আমরা পাই না বাবা। এবার মনে করছে আপনারা যদি কি করে আল্লাহ করতে পারবো, আমি তো বলতে পারি না। চাইতেছে তো সবসময়। আমার ভাই শহীদ মেজর মমিনুল ইসলাম সরকার, ও ছিল আমার ছোট ভাই, ও তো শহীদ হয়েছে। আমরা এই নিয়ে 18 বছর যাবৎ আসছি, বিচার তো সুষ্ঠু পাইনি। আমরা চাই যে সুষ্ঠু বিচারটা হোক। আমার মা বাবা বেঁচে আছে, ওনারাও চায় ছেলের জন্য, ওনারাও আসে প্রতি বছর। দেখতেই পাচ্ছেন আমার মার বয়স 80 বছর, আমার বাবা 98। ওনারা কষ্ট করে আসে ছেলের জন্য প্রতি বছর। বিচার এখন আমরা সুষ্ঠু পাইনি, আশা করি পাবো। সবচেয়ে আমাদের বড় যেটা দুঃখ আর কি, আমরা আজ তো জানতে পারি না আমার ছেলে মারছে কে, জড়িত বলতে মেরেছে কারা, নামটা উঠে আসো। বিচার পরে আপনারা দেখবেন, কিন্তু আজ তো জানতেই পারি নাই কে তার হত্যাকারী। এবং আমার ফ্যামিলিগত বাবা, আমার ফ্যামিলি বড়, তো 8 ছেলেপেলের মধ্যে ও ছিল সবচেয়ে মেধাবী। আপনারা হয়তো চ্যাম্বারটি শুনে সবসময় করেন, ওইটা লাল পাতা থেকে নীল পাতা পর্যন্ত, মানে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত তার কণ্ঠস্থ ছিল। এমন কোনো ছিল না যে এটার বানান জানতো না, বা এটার যে কিভাবে মেলে। হ্যাঁ, একসাথে তার, এটা আমার কথা না, তার অফিসারের কথা। ম্যাগাজিনটা আছে, তার সিনিয়র অফিসার লিখছে। আমরা কোনোদিন সে থাকলে আমরা ডিকশনারি উল্টাই না কোনোদিন।